জলিল টেক্সটাইল মিলসের জমি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক সরঞ্জামাদি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য হস্তান্তর নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক সশস্ত্র বাহিনী। বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তোলা প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে সামরিক সরঞ্জামাদি ও প্রয়োজনীয় উপকরণের দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরাই উৎপাদন করতে পারি, তাহলে বৈদেশিক উৎসের উপরে নির্ভরতা কমানোর পাশাপাশি জরুরি সময়ে সরবরাহের নিশ্চয়তা, ব্যয় সাশ্রয় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। আজকের এই জমি হস্তান্তর তাই শুধু একটি জমি হস্তান্তরের বিষয় নয়, এটি দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয় মন্ত্রীর দিক নির্দেশনা এবং সম্মানিত সেনাপ্রধান মহোদয়ের নেতৃত্বে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জলিল টেক্সটাইল মিলসের জমির যথাযথ ব্যবহার করে আধুনিক সামরিক সরঞ্জামাদি উৎপাদনের যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তা দেশের শিল্প ও সামরিক খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। আমি মনে করি এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, মান ও প্রযুক্তি। উৎপাদিত সামরিক সরঞ্জাম অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী হতে হবে। দ্বিতীয়ত, গবেষণা ও উদ্ভাবন। আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সামরিক কারিগরি প্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে, যাতে দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটে। তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক সমন্বয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি দ্রুত ও সফলভাবে বাস্তবায়ন করতে হবে। আমি আশাবাদী এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজন মেটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এবং ধীরে ধীরে দেশের একটি শক্তিশালী প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তিভিত্তিক শিল্পখাত গড়ে তুলতে সহায়ক হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনবল তৈরি, দেশীয় শিল্পের বিকাশ এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব। সরকারের দায়িত্ব হলো প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সহযোগিতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক যে সমন্বয় নিশ্চিত করা। আর আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব হলো এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করা।